হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে খুশির খবর। আগস্ট মাসের পেমেন্ট দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক নতুন ঘোষণা করা হলো। কবে থেকে পাবেন আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট, কোন জেলার মহিলাদের আগে দেওয়া হবে, কোন জেলার মহিলাদের পরে দেওয়া হবে, তার ফাইনাল লিস্ট দিল নবান্ন। পাশাপাশি বলা হয়েছে যারা নতুন আবেদন করেছেন, নতুন আবেদনকারী মহিলাদের কবে থেকে দেওয়া হবে তাও জানানো হয়েছে এবং বলা হলো অনেকেই পাবেন অতিরিক্ত পেমেন্ট। তো কোন কোন মহিলাকে লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট জানাবো। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে দুঃখ সংবাদ, অনেক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না বা তাদের আর দেওয়া হবে না। তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হবে না বা তারা আর কারা বঞ্চিত হবেন, কারা পাবেন না জানাবো। এইটা একটি দুঃখ সংবাদ কিন্তু, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে অনেকের। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট অগ্রিম দেওয়া হবে, কবে কারা পাবেন জানাবো, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নেব, আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনার মিস না হয়, আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্ট কবে ঢুকবে সেটি চলুন আগে আমরা সবার আগে জেনে নেব। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে। কিছু কিছু মাসের ক্ষেত্রে আমরা দেখছি 10, 12 এমনকি 20 তারিখ পর্যন্ত সময় লেগে যাচ্ছে। তো এই আগস্ট মাসে কিন্তু আর এমনটা হবে না, কারণ আগস্ট মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়ে যাচ্ছে। আর বিশেষ করে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করছেন তাদেরই পেমেন্ট ঢুকতে অনেকটাই সমস্যা হচ্ছে। তো দেখুন বলা হয়েছে যারা পুরাতন উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আগস্টের 5, 6, 7 5, 6, 7 এই 3টে তারিখের মধ্যেই দেওয়া হবে। মানে যারা পুরাতন উপভোক্তারা রয়েছেন আগস্ট মাসের পেমেন্ট 5, 6, 7 এই 3টে তারিখের মধ্যে যে কোনো একদিন পেয়ে যাবেন। পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন একদম ফ্রেশ নতুন, তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, কারণ একটু ভেরিফাই বা যাচাই করানোর কাজ রয়েছে। কারণ আপনাদের ট্রেজারিতে বিল পাঠাতে হবে, মানে পেমেন্ট লিস্টে নাম তোলার ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। তাই 10 তারিখ ম্যাক্সিমাম টাইম এইটুকু ধরতে পারেন আপনারা, 10 তারিখের মধ্যে পাবেন যারা নতুন রয়েছেন। তবে হ্যাঁ, নতুন মহিলাদের অবশ্যই যেন আবেদনপত্র মানে অ্যাপ্রুভ হওয়া থাকে, মানে স্ট্যাটাস চেক করে দেখবেন ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তবেই সেক্ষেত্রে পাবেন। তো চলুন এবার আমরা দেখে নেব কোন কোন মহিলাদের অতিরিক্ত দেওয়া হবে পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে। তো যারা এমনি পুরাতন উপভোক্তা রয়েছেন বা নতুন উপভোক্তা রয়েছেন, প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে পান, তাদের ক্ষেত্রে পেমেন্টের হার কিন্তু সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হন তাহলে আপনি পাবেন 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের উপভোক্তা হন তাহলে আপনি পাবেন 1200 রুপিস, ঠিক আছে। তবে কিছু ক্ষেত্রে অনেক মহিলারাই অতিরিক্ত পেমেন্ট পাবেন কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন অনেকেই এমন রয়েছে যারা বিগত মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। কেউ 1 মাস ধরে, কেউ 2 মাস ধরে, কেউ 3 মাস ধরে, বিভিন্ন মাসের আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে। তো আপনারা যদি এমনটি হয়, আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে না পেয়ে থাকেন, যে যত মাসের পেমেন্ট পায়নি 1 মাস, 2 মাস, 3 মাস, সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসাবে এবার এই বর্তমানে আপনাদের আগস্ট মাসে দিয়ে দেবে। ফলে বন্ধুরা যাদের এমনটি হয়েছে তাদের জন্য সুখবর, আগস্ট মাসে আপনাদের বকেয়া মাসের পেমেন্টগুলি দিয়ে দেবে। তাই যার যত মাসের ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট হবে, সে তত অতিরিক্ত পেমেন্ট পাবে। তো চলুন এবার দেখে নেব কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। আর এটি একটি কিন্তু দুঃখ সংবাদ, কারণ অনেকের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকবে না। প্রথমত বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকবে না। কারণ দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনার হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি পাচ্ছেন না। ধরুন আপনার KYC আপডেট নাই, পয়সাতে ঢুকে গেলেও আপনি তুলতে পারবেন না, বা ধরুন আপনার ব্যাংক সংযুক্ত করেন, ফলে IFSC কোড পরিবর্তন হয়েছে আপনি জানেনই না, তো সেক্ষেত্রে অবশ্যই ঢুকবে না আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকলে। পরবর্তী বলা হয়েছে যদি আপনাদের 60 বছর বয়স পেরিয়ে যায়, যাদের পেরিয়ে যাবে তাদের বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভেরিফাই বা যাচাইকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
আর যারা যোগ্য নয় তারা লক্ষ্মীর ভান্ডার পাবে না, যারা যোগ্য তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার পাবেন, এমনটাই জানানো হয়েছে। তো আজকের ভিডিও দেখার পর আপনাদের যদি মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।